সুনামগঞ্জ ২, ধিরাই সাল্লা আসনে সরকারি উন্নয়ন বরাদ্দ বণ্টন ও দলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী ও তার ছোট ভাই মাসুক চৌধুরীর মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, একের পর এক দলীয় কর্মসূচি থেকে একে অপরকে বর্জন এবং জেলা ও কেন্দ্র অব্যাহতি বহিষ্কার এর সুপারিশ পাঠানোর মাধ্যমে দুই ভাই ও তাদের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। জানা যায়, এমপি নাসির চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি শারীরিকভাবে চলাচলে অক্ষম। তার অনুপস্থিতিতে একটি পক্ষের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। অন্যদিকে অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন এমপি নাসির চৌধুরীর ছোট ভাই ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরী। দলীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও ধিরাইয়ে বিএনপির 4 ভাগে বিভক্ত ছিল। তৎকালীন মনোনয়ন প্রত্যাশী 4 গ্রুপের নেতৃত্বে ছিলেন বর্তমান সংসদ সদস্য নাসির চৌধুরী, তার ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরী, সাবেক বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী রুমি এবং অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী বাবেল। পরবর্তীতে কেন্দ্র থেকে নাসির চৌধুরী ও অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী বাবেলকে যৌথভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে হাইকমান্ডের নির্দেশে বাবেল প্রার্থিতা প্রত্যাহার করে নিলে নাসির চৌধুরী একক প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়লাভ করেন। স্থানীয়দের একাংশের দাবি, নাসির চৌধুরী এমপি হওয়ার পর তার প্রভাব ও এলাকা পরিচালনায় ছায়াসঙ্গী কে হবেন তা নিয়ে দ্বন্দ্বের সূচনা। অসুস্থতার সুযোগে পুরো নিয়ন্ত্রণ এমপির চিফ পারভিন আক্তারের হাতে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। সেখানে তাদের প্রতিনিধিত্ব করছেন আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। জুলাই মাসের শুরুতে এমপি নাসির চৌধুরীর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজব বা অপপ্রচারের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন করেন আমির হোসেন ও হুমায়ুন কবির। ওই সংবাদ সম্মেলনে মাসুক চৌধুরী সহ তার অনুসারীদের আমন্ত্রণ না করায় কোন্দল চরম আকার ধারণ করে। এরপর থেকে দুই পক্ষ আলাদা ব্যানার ও কর্মসূচিতে রাজপথে নামছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক সদস্য বলেন, এমপি নাসির চৌধুরী একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তবে নির্বাচনের পর সরকারি অনুদান ও উন্নয়ন বরাদ্দ বণ্টনকে কেন্দ্র করে সিন্ডিকেটের সৃষ্টি করেছে। কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে পৌর সদরে বিক্ষোভ মিছিল হওয়ার দলের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ণ হয়েছে। কোন্দলের ধারাবাহিকতায় গত 16 জুলাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেনের চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয়ে পৃথক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে অব্যাহতির সুপারিশ করে জেলা ও কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানো হয়। এর জবাবে গত বৃহস্পতিবার শহরের এক কমিউনিটি সেন্টারে মাসুক চৌধুরীর অনুসারীদের বাদ দিয়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ব্যানারে পাল্টা আলোচনা সভা করে এমপিপন্থী অংশটি। ধিরাই পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল চৌধুরী বলেন, এমপি মহোদয় আমাদের অভিভাবক, আমরা তার বিরোধী নই, কিন্তু পৌর বিএনপিকে অন্ধকারে রেখে কিছু সুবিধাভোগী লোক সরকারি সহায়তার বিতরণ করেছেন। আহ্বায়ক গত 6 মাস ধরে দলের কোনো আনুষ্ঠানিক সভা ডাকেন না। অনিয়মের কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে এমপির ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরী বলেন, দায়িত্বশীলদের না জানিয়ে সভা করা গঠনতন্ত্র বিরোধী।
এ কারণে অনিয়মে জড়িতদের অব্যাহতির সুপারিশ জেলায় পাঠানো হয়েছে। আমার ভাবিকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। তারা আওয়ামী লীগ ঘরানার লোকদের প্রাধান্য দিয়ে আমাদের মতো ত্যাগীদের কুণ্ডাসা করেছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের ব্যাপক দুর্নীতি হওয়ায় আমরা নেতাকর্মীদের স্বার্থে প্রতিবাদ করছি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ধীরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন বলেন, আমরা কোনো বরাদ্দ বণ্টন করি না। এমপি সাহেব সব সিদ্ধান্ত নেয়। মাসুক চৌধুরী ও তার সঙ্গীরাই দলে বিভ্রান্তি ছড়াচ্ছে। জরুরি প্রয়োজনে সংবাদ সম্মেলন করায় সেদিন তাদের পাওয়া যায়নি। আমরাও মাসুক চৌধুরীর দল থেকে বহিষ্কারের সুপারিশ জেলা কমিটিতে পাঠাচ্ছি। সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাবান সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক জানান, দিরাই বিএনপির কাউকে অব্যাহতি আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি এখনো জেলা কমিটি পাঠায়নি। পাল্টাপাল্টির সবার কথা শুনলেও খুব দ্রুত আলোচনা করে এই স্থানীয় কুন্দল নিরসন করা হবে। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী বাবেল বলেন, এমপি মহোদয়ের অসুস্থতার সুযোগ নিয়ে কিছু স্বার্থন্বেষী লোক নিজেদের ফায়দা লুটতে সিন্ডিকেট তৈরি করছে। আশা করি কেন্দ্রের হস্তক্ষেপে এই বিভক্তি দ্রুত দূর হবে। এমপির স্ত্রী পারভিন আক্তার বলেন, মাসুক একজন চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি। অতীতেও সে পরিবারের ভেতর নানা ঝামেলা করেছে। আমি সবকিছু নিয়ন্ত্রণ করি। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। তবে নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী অনিয়ম, দুর্নীতি বন্ধে কাজ করছি। খাদ্য গুদাম, ইউনো ও থানাকেন্দ্রিক দুর্নীতি বন্ধ হয় কিছু লোক আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে। সংসদ সদস্য নাসির চৌধুরী বলেন, উন্নয়ন বরাদ্দ বণ্টনে আমার স্ত্রীর কোনো ভূমিকা নেই, সে সুযোগও নেই। দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে কেউ কাউকে ইচ্ছা হলে অব্যাহতি দিতে পারে না। যারা অন্যায় সুবিধা পাচ্ছে না তারাই মূলত পৃথক গ্রুপ তৈরি করে দলের শৃঙ্খলা নষ্ট করছে। এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি বাড়তি কিছু ভাবছি না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।